আজকে আমরা ক্লাস 9 এর ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারের কোষে দেখি 9 13 দাগের প্রশ্নটির উত্তর করব। প্রশ্নটিতে যা বলেছে, এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এ বিন্দু দিয়ে পি কিউ যে কোনো একটি সরল রেখা, বি সি এবং ডি বিন্দু থেকে পি কিউ সরল রেখার উপর লম্ব যথাক্রমে বিএল সিএম এবং ডিএন প্রমাণ করতে হবে ডিএল সমান ডিএম। তাহলে আমরা ছবিটি আঁকি। প্রশ্ন অনুযায়ী ছবিটি হবে এরকম। এই হচ্ছে আমাদের এ বি সি ত্রিভুজ, যার বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এ বিন্দু দিয়ে পি কিউ যে কোনো একটি সরলরেখা, এটা হচ্ছে এ বিন্দু, এই বিন্দু দিয়ে পি কিউ যে কোনো সরলরেখা, বি সি এবং ডি বিন্দু থেকে পি কিউ সরলরেখার উপর লম্ব, বি সি এবং ডি বিন্দু থেকে পি কিউ সরলরেখার উপর এই যে লম্বগুলো টানলাম, বি বিন্দু থেকে লম্বটা বিএল, সি বিন্দু থেকে লম্বটা হচ্ছে সিএম, আর ডি বিন্দু থেকে লম্বটা হচ্ছে ডিএন। প্রমাণ কি করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে যে এই ডিএল সমান হচ্ছে ডিএম, মানে ডিএম এর দৈর্ঘ্য যা ডিএল এর দৈর্ঘ্য তাই। এখন এখানে একটা কথা বলে রাখি যে এখানে যে এই যে ত্রিভুজের কথা বলা হয়েছে, যে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এই ত্রিভুজের এখানে কোনো কিন্তু ফাংশন নেই। এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের কোনো ফাংশন নেই। এই প্রশ্নটা এরকম না দিয়ে এরকমও দিতে পারতো। তো এখানে দেখো ত্রিভুজের কথা কোথাও বলা নেই। তো বিসি একটি সরল রেখাংশের মধ্যবিন্দু ডি বলা আছে। তো বিসি একটি সরল রেখাংশের মধ্যবিন্দু ডি, যে কোনো একটি বহিস্থ বিন্দু এ, এ হচ্ছে বিসি সরলরেখার বাইরের যে কোনো একটা বিন্দু। তার মানে এইখানে অঙ্কনের সময় আমরা এই যে ত্রিভুজের এই দুটি বাহু এঁকেছিলাম, মানে ত্রিভুজ আঁকতে গিয়ে এই ত্রিভুজটা আঁকতে হয়েছিল, তাহলে এই এ বি আর এসি বাহু অঙ্কন করার দরকার হবে না। তখন আসলে ছবিটা হবে এরকম। এই ছবিতে দেখো, বিসি হচ্ছে সরল রেখাংশ, এ হচ্ছে বিসির বাইরের একটি বিন্দু, এই বিন্দু দিয়ে আমরা পি কিউ যে কোনো একটি সরলরেখা এঁকেছি। তাহলে এই যে কোনো বহিস্থ বিন্দু এ দিয়ে যে কোনো একটি সরলরেখা পি কিউ অঙ্কন করা হলো। বি সি ডি বিন্দু থেকে এই বি সি আর ডি বিন্দু থেকে পি কিউ সরলরেখার উপর লম্ব যথাক্রমে বিএল সিএম এবং ডিএন। তো বিএল সিএম এবং ডিএন এই লম্ব সরলরেখা তিনটি এঁকেছি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই যে ডিএল এর দৈর্ঘ্য আর ডিএম এর দৈর্ঘ্য সমান। এই দুটি প্রশ্নের উত্তরের কোনো ফারাক নেই। প্রশ্নের মধ্যে ফারাক থাকলেও উত্তরের কোনো ফারাক নেই। তবে এইখানে প্রশ্ন এবিসি ত্রিভুজ অযথাই দেওয়া আছে। এবিসি ত্রিভুজ না দিয়ে যদি আমরা এইভাবে প্রশ্নটা করতাম বা এইভাবে প্রশ্ন থাকতো, তারও উত্তর কিন্তু একই হতো। এখানে বলে রাখলাম এই কারণে, অনেক সময় প্রশ্ন যদি ঘুরিয়ে দিয়ে দেয় তাহলে কিন্তু তোমরা ঘাবড়ে যাবে না, ঘাবড়ানোর কোনো কারণ নেই। তো যাই হোক, চলো এই প্রশ্নের উত্তর করার জন্য আমরা প্রদত্ত এবং প্রামাণ্য অংশগুলো লিখে ফেলি। তাহলে প্রদত্ত হলো যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, ডিএল পি কিউর উপরে লম্ব, সিএম পি কিউর উপরে লম্ব এবং ডিএনও পি কিউর উপরে লম্ব। এগুলি হচ্ছে পি কিউর উপরে লম্ব। প্রামাণ্য কি প্রমাণ করতে হবে? না, আমাদের প্রমাণ করতে হবে যে ডিএল সমান ডিএম, অর্থাৎ এই দুটি বাহুর দৈর্ঘ্য সমান। তো আমরা প্রমাণের স্ট্র্যাটেজিটা একটু দেখে নিই। এখন এই দুটো বাহু সমান প্রমাণ করতে হবে, মানে আমাদের একটা আইডিয়া করা দরকার যে এই যে ত্রিভুজটি, এটি কিন্তু দুটি অংশে বিভক্ত, দেখো ডিএন দ্বারা। তার মানে ডি এন এল একটি ত্রিভুজ, আবার ডি এন এম আরেকটি ত্রিভুজ। এই দুটি ত্রিভুজকে যদি আমি সর্বসম দেখাতে পারি, অবভিয়াসলি আমি বলতে পারবো এই বাহুর দ্বয়ের দৈর্ঘ্য সমান, কারণ এই দুটি ত্রিভুজের দুটি এই বাহু, এই বাহুর দৈর্ঘ্য আমাকে সমান প্রমাণ করতে হবে। এখন এটা কি প্রমাণ করা যাবে যে এই দুটি ত্রিভুজ সর্বসম হবে, বা মনে হচ্ছে কি সর্বসম হবে? হ্যাঁ, আমাদের মনে হচ্ছে সর্বসম হবে, কারণ একটা উপপাদ্য ছিল, উপপাদ্য 22, যে তিনটে বা তার বেশি যদি সমান্তরাল সরলরেখা থাকে, তিনটে বা তার বেশি যদি সমান্তরাল সরলরেখা থাকে, সেই সমান্তরাল সরলরেখার কোনো একটি ভেদক থেকে যদি সমান সমান অংশ খণ্ডিত হয়, অপর যত ভেদক এরকম থাকবে, যে কোনো ভেদক হোক না কেন, তারাও সমান সমান অংশে খণ্ডিত হবে। অর্থাৎ কোনো একটি যদি ভেদক থেকে সমান সমান অংশ খণ্ডিত হয়, এটা আমরা জানতে পারি বা বলা থাকে, তাহলে অপর যত ভেদক আছে তারাও সমান সমান অংশে খণ্ডিত হবে। এটাই ছিল উপপাদ্য 22। তো এখানে সেই উপপাদ্য 22-এর সাহায্যে আমরা বলতে পারবো যে এই অংশটা যতটা, এই অংশটা ততটা, অর্থাৎ এন হচ্ছে এই
অংশের মধ্যবিন্দু। তাহলে অবভিয়াসলি এই দুটি ত্রিভুজ সর্বসম, কারণ হচ্ছে এই বাহুর দৈর্ঘ্য এই বাহুর দৈর্ঘ্য সমান। এইটি হচ্ছে আমাদের কি সাধারণ বাহু, আর এইটি তো লম্ব, ফলে এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি। অতএব সাইড অ্যাঙ্গেল সাইড এই অনুযায়ী এই ত্রিভুজদ্বয় সর্বসম। অতএব আমরা বলতে পারবো অনুরূপ বাহুগুলির দৈর্ঘ্য সমান। তাহলে এইটা সমান এটা, এভাবেই আমরা প্রমাণটা করব। তাহলে চলো আমরা প্রমাণটা করি। দেখো, প্রমাণের ক্ষেত্রে আমরা প্রথমেই লিখে ফেললাম যে যেহেতু বিএল পি কিউর উপরে লম্ব, এটা তো বলে দেওয়া আছে প্রদত্ত, সিএম হচ্ছে পি কিউর উপরে লম্ব এবং ডিএন ও পি কিউর উপরে লম্ব। একটা সরলরেখার উপর যখন তিনটে আলাদা আলাদা সরলরেখা লম্ব, তখন তারা অবশ্যই নিজেরা পরস্পরের সাথে সমান্তরাল। তাহলে বিএল সমান্তরাল সিএম সমান্তরাল ডিএন। তাহলে আমরা জানি সে উপপাদ্যটা, আমরা জানি যে উপপাদ্যটার কথা বলছিলাম, সে উপপাদ্যটা লিখে ফেললাম যে কি 3 বা ততোধিক সমান্তরাল সরল রেখা উপপাদ্য নম্বর কিন্তু 22। যদি কোনো ভেদক থেকে সমান সমান অংশ খণ্ডিত করে, তবে তা অপর যে কোনো ভেদক থেকেও সমান সমান অংশ খণ্ডিত করবে। তো এখানে তিনটি সমান্তরাল সরলরেখাকে কে বিএল ডিএন আর সিএন, এই বিএল ডিএন এবং সিএম থেকে একটি ভেদক দেখো গেছে বিসি। এই বিসি থেকে সমান সমান অংশ খণ্ডিত করেছে। কোনটা সমান সমান অংশ? না বিডি সমান কিন্তু ডিসি। কেন বিডি সমান ডিসি? কারণ ডি হচ্ছে মধ্যবিন্দু, তাহলে বিডি সমান ডিসি, এটা সমান সমান অংশ খণ্ডিত হয়েছে, কারণ এটা সমান এটা। তাহলে অপর যে কোনো ভেদক, আরো একটা ভেদক আছে কি, দেখো পি কিউ, আরো একটা ভেদক আছে। তো এই পি কিউ ভেদক থেকেও সমান সমান অংশ খণ্ডিত করবে। কিরকম সমান সমান অংশ? দেখো এল এন আর এন এন, এর দুটোও খণ্ডিত করবে এই উপপাদ্য থেকে। বলছি উপপাদ্যটার বক্তব্য এটাই যে যেহেতু বিডি সমান ডিসি, তাই এল এন সমান এন এম। অর্থাৎ কি, আলটিমেটলি এন হচ্ছে এই সরল রেখাংশের মধ্যবিন্দু, মানে এল থেকে এন পর্যন্ত যে রেখাংশ তার মধ্যবিন্দু এন। তাই আমরা লিখি যেহেতু বিডি সমান ডিসি, তাই এল এন সমান এন এম। তাই আমাদের এটা এল এন সমান এন এম পেলাম। অতএব কি, এন হলো এল এম এ রেখাংশের মধ্যবিন্দু। এখন এই দুটো ত্রিভুজ দেখি, ডি এল এন এবং ডি এন এন। এই দুটো ত্রিভুজ ডি এল এন ও ডিএনএন এর এল এন সমান এন এম, এটাকে 1 নম্বর দিয়ে দিই। তাহলে এখানে লিখি 1 নম্বর থেকে প্রাপ্ত অ্যাঙ্গেল ডিএনএল সমান অ্যাঙ্গেল ডিএনএম, উভয়ই 90 ডিগ্রি সমকোণ, এবং ডিএন সমান হচ্ছে ডিএন সাধারণ বাহু। অতএব ওই ত্রিভুজটা সর্বসম হবে, মানে ত্রিভুজ ডিএলএন সর্বসম হচ্ছে ত্রিভুজ ডিএনএম। অতএব ডিএল সমান হচ্ছে ডিএম, কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু প্রমাণিত।